সমাজ এবং রাষ্ট্র এমন বিভাজন করে দেওয়া হয়েছে, সেই জায়গায় আমি মনে করি যে কমপক্ষে মানে সমাজে রাষ্ট্রের সঠিক জিনিসের যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশন হওয়ার মতো একটা কাগজ থাকা দরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমরা একটা পার্টিজান যে মনোবৃত্তি বা সেটার যে প্রকাশ আমরা বিশেষ করে এই 16-17 বছরে ফ্যাসিবাদী আমলে যে লক্ষণগুলো আমরা দেখেছি সেটা ভয়াবহ। ফ্যাসিবাদের পক্ষে একটি গণমাধ্যম দাঁড়ায় কি করে? গণমাধ্যম অনেক নিপীড়নের মধ্যেও সে তার কণ্ঠস্বর ক্ষীণ হলেও সেই ক্ষীণ কণ্ঠস্বরের মধ্যেও সত্য কথা বলার একটা মানে জায়গা থাকে, একটা স্পেস থাকে, সেই স্পেসটাও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সারাদিন বন্দনা করতে কেউ কেউ বাধ্য হয়েছেন এবং কিছু মিডিয়া তারা মানে মিডিয়া তৈরি করার জন্য, ব্যবসাকে ধরে রাখার জন্য কিছু মিডিয়া তৈরি করে ফ্যাসিবাদের গুণকীর্তন করে গেছে। দুই একটা আমি নিশ্চয়ই গণতন্ত্রের জন্য লড়াই করা লোক। আমি 1984 সালে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে ওনারা জানেন একবারে রাইফেলের গুলি, মানে এটা শর্টগানের গুলি না, রাইফেলের গুলি খাওয়া মানুষ একবারে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি, কখনো করবো না। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ্য দালালি করেছেন এমনভাবে এবং প্রতিটি ঘটনা প্রতিটি গুমকে সাফাই গিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে। সেই মিডিয়ার কি মানে থাকা উচিত? হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন, যে মিডিয়া ছিল মানে হিটলারের গুণকীর্তনের জন্য, পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হলো সেই মিডিয়াকে কি আর কোনো প্রাধান্য দেওয়া হয়েছে? সেই মিডিয়াকে চালু রাখা হয়েছে? ফ্যাসিবাদের ইটালিতে এবং নাৎসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সব ক্ষেত্রে সোশ্যালিস্টদের, ডেমোক্র্যাটদের, সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা স্বাধীনভাবে চলেছে। কিন্তু যে ফ্যাসিজম নির্দ্বিধায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে পুড়িয়ে ফেলতে পারে, তার কোনো অবশিষ্টাংশ থাকা, তার কোনো রেসিডিউ থাকা, এটা একেবারেই অন্য, এটা মুছে ফেলে দেওয়া দরকার। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বম্বিং করতে, আপনার গত পরশু দিনের আপনার পত্রিকা দেখুন, যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বম্বিং করার উপর পরামর্শ দিচ্ছেন। এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক, তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যাবে। এরাও তো এদেশের লোক, যাদের মনোবৃত্তি এরকম, তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে সেই মিডিয়া কি থাকা উচিত? সেটা কি বন্ধ করে দেওয়া উচিত না? দুই একটা মিডিয়া, 71 সহ এরকম কয়েকটা মিডিয়া দিন রাত ওই সময় যে জঙ্গিবাদ করে গণতন্ত্রের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নানা ধরনের তকমা, নানা ধরনের মানে কি বলে বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। তাহলে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদের পক্ষে যারা সাফাই গিয়েছেন এবং প্রতিটি হত্যাকাণ্ডকে যে সরকারের দিক থেকে যেটা ঘটনা হয়েছে, তারা এটাকে নানা ধরনের বয়ান তৈরি করেছেন যে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছিল, এরা দেশের নাশকতা করছে। কেউ শিহরিত হয়নি যে ওই বাচ্চা ছেলে মুগ্ধ পানি লাগবে বলে সহকর্মীদের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে যখন হত্যা করছে, এটার জন্য কোনো মিডিয়ার যে সংবাদ পাঠিকা বা উপস্থাপিকা সেটাকে আরো বেশি করে বলছে যে এরা সব জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা যে তারা একটা বানোয়াট নাটক করছে, সেটাও আপনার কদিন আগে যে অডিও প্রকাশিত হয়েছে যে হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন, যেটা পত্রিকা এসছে, সে বলছে যে এটাকে জঙ্গির একটা তকমা দেওয়া যায় কিনা সেটা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে। যে তারা যে এর মধ্যে যত মানে জঙ্গি ধরেছে, জঙ্গির ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কাজ করেছে, পুলিশকে দিয়ে বাড়ি রেড করেছে, গুলি করে মেরে ফেলেছে ওখানে, তারা এখন এটা প্রমাণিত হচ্ছে যে সমস্ত কিছু শেখ হাসিনার এটা নাটক ছিল। জঙ্গির নামে সে গণতান্ত্রিক শক্তিকে দমন করার বিভিন্ন বার্তা দিয়েছে, তাদেরকে হত্যা করে রক্তপাত ঘটিয়ে। তো সুতরাং এই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয়, সেই ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এবং আমরা সরকারি পত্রিকার কি বলে যে ওই সময় দৈনিক বাংলার মতো, এটা তো সরকারি পত্রিকা, সেখানে যদি নির্মল সেন লিখতে পারে এলাস আমরা রাখবো কোথায়, না কি এলাস আমরা রাখবো কোথায়, শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী, তার
ও সরি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। তাহলে কি মানে বিবেকবান সাংবাদিকরা সেদিন কাজ করেছে, অথচ সরকারি পত্রিকা ওইটা, তারপর সে লিখতে সে দ্বিধা করেনি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। শেখ মুজিবের সেই দুর্দণ্ড বাকশালী শাসনকে কাঁপিয়ে দিয়েছে একটি মাত্র হেডলাইন। আমরা সেই মিডিয়ার দিকে ফিরে যেতে চাই, সেই কাণ্ডজ্ঞান সম্পন্ন যে শাসক নিষ্ঠুর হবে, যে শাসক তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য নিজের দেশের সন্তানকে নির্বিচারে হত্যা করতে পারে, তার বিরুদ্ধে যে মিডিয়া, যে গণমাধ্যম, যে সাংবাদিক লিখবে, সেই হচ্ছে বিবেকবান সাংবাদিক। সে গোটা জাতির বিবেকের প্রতিনিধি। এটা মানুষের কাছে সেটা স্বীকৃতি পাবে।